নবম জাতীয় পে স্কেল ২ বছরের মধ্যে বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে সচিব কমিটি। এখন এটির খসড়া সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে। বুধবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সচিব কমিটির বৈঠক সূত্রে জানায়, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। তবে এটি সব গ্রেডের জন্য একই হারে বৃদ্ধি পাবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া ২ ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতন আর দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কমিটির খসড়া অনুসারে চলতি বছরের জুলাই মাস থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। এরপর ২০২৮ সালের জানুয়ারির মধ্যে ধাপে ধাপে এর বাস্তবায়ন সম্পন্ন হবে। যদিও কত ধাপে এটি বাস্তবায়ন করা হবে তা মন্ত্রিসভা চূড়ান্ত করবে বলে নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন। এই কথা গণমাধ্যমকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। জানা গেছে, অর্থ বিভাগ ২৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে স্কেল সম্পর্কে অবহিত করেন। সেখানে হওয়া আলোচনার ভিত্তিতেই প্রস্তাবনাটি তৈরি করা হয়েছে। এবার উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানো হবে।